তো আগের পর্বে আমরা কথা বলেছি ভ্যালু অ্যাসাইন, ইনপুট ফাংশনের ব্যবহার এবং টাইপ কাস্টিং নিয়ে। এবার আমরা কথা বলবো অপারেটর নিয়ে। অপারেটর কাকে বলে? পাইথন প্রোগ্রামে কি কি অপারেটর ব্যবহৃত হয়? গণিতের যোগের জন্য প্লাস চিহ্ন, বিয়োগের জন্য মাইনাস চিহ্ন, গুণের জন্য গুণ চিহ্ন, ভাগের জন্য ভাগ চিহ্ন ব্যবহার করতে হয়। পাইথন প্রোগ্রামেও গাণিতিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও ভাগশেষ নির্ণয় করতে ব্যবহৃত প্লাস, মাইনাস, অবলিক, পার্সেন্ট এই চিহ্নগুলোকে অপারেটর বলে। এছাড়া আরও চিহ্ন থাকতে পারে। পাইথন প্রোগ্রামিংয়ে বহুল ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে যোগ করতে প্লাস, বিয়োগ করতে মাইনাস, গুণ করতে গুণ চিহ্ন, ভাগ করতে ভাগ চিহ্ন। তবে এখানে গুণ করতে যে চিহ্ন ব্যবহার করা হবে এবং ভাগ করতে যে চিহ্ন ব্যবহার করা হবে সেগুলো ট্র্যাডিশনাল বা আমরা খাতায় যে ধরনের চিহ্ন লিখি সেগুলোর থেকে একটু আলাদা, এবং ভাগশেষ বের করতে পার্সেন্ট চিহ্ন ব্যবহার করতে হবে। এরপরে রয়েছে সুডো কোড কাকে বলে? প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশক বা স্টেটমেন্টের সমাহারকেই সুডো কোড বলে। সুডো কোড কোনো প্রোগ্রামের নিয়ম মেনে চলে না। সুডো কোড থেকে প্রথমে অ্যালগোরিদম ও পরে প্রোগ্রাম রচনা করা সহজ হয়। একে অনেক সময় অ্যালগোরিদমের বিকল্পও বলা হয়। সুডো কোডের আগে আমরা যেটার বিষয়ে জেনেছি সেটা হচ্ছে অপারেটর। পাইথন প্রোগ্রামে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয় সেটাও আমরা জেনেছি। অপারেটর জিনিসটা মূলত হলো গণিতের যোগের জন্য প্লাস, বিয়োগের জন্য মাইনাস, গুণের জন্য গুণ এবং ভাগের জন্য ভাগ চিহ্ন। এই চিহ্নগুলোর পাইথন প্রোগ্রামে ব্যবহার করা হয়, আর এই চিহ্নগুলোকে মূলত অপারেটর বলা হচ্ছে।